কি ঘটনা ঘটেছে যদি একটু বলেন, কি হয়েছে? আপনার তো জলসা ছিল। আমি তো ফুরফুরা শরীফ মুজাদ্দেদ-জামান দাদা হুজুর রহমতুল্লাহ চতুর্থ প্রজন্ম। আমাদের বাৎসরিক যে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে মাহফিল হয়, ঠিক তেমনই আজকে ভাঙড় থানার অন্তর্গত ওই পদ্মপুকুর বলে একটা জায়গায় বিশ্ব নবী দিবস হবার কথা ছিল। তা আমি আমার মতো আসছি, কি হয়েছে না হয়েছে এত তো ব্যাপার জানি না। সেই জায়গায় হঠাৎ করে দেখলাম ভাঙড় ভাঙড় থানার মধ্যে যখনই ঢুকতে যাবো ওই বর্ডারে প্রশাসন দিয়ে আমাকে অনেক মানুষ রেসপেক্ট করে, ভালোবাসে, আমাকে নিয়ে যায় সাথে করে, যারা অতিথি হিসাবে নিয়ে যেতে চাচ্ছিলো তাদের উপরে লাঠি টর্চার করলো এবং কয়েকটা গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে দিল, পেরে আসলো আমার গাড়ির দিকেও। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এবারে পুলিশের ইউনিফর্মে কারা আছে কী করে বলবো না, ইউনিফর্মটা পুলিশের। এবার সেই জায়গায় তারা আমাকেও লাঠি উঁচিয়ে গাড়ির দিকে তেড়ে আসলো। আমি ড্রাইভারকে বললাম দাঁড়িয়ে যাও। তারা এসে নোংরা ভাষায় গালিগালাজ করে প্রশাসনের যারা ইউনিফর্ম পড়েছিল গাড়ি ঘুরিলে। এবার আমি বললাম দেখুন, তাদেরকে আমার ব্যাপারটা বোঝাতে চাইলাম যে এরকম একটা ব্যাপার, ধর্মীয় সবাই আমি যাচ্ছি, আমার সাথে কী আছে, এটা কী ব্যাপার চলছে, এগুলো নিয়ে করছে। ইসলামকে একটা নোংরা কথা ভাষা বললো, যেটা আমি আর বলতে চাইছি না। তা সেই জায়গায় আমি ঘুরে চলে এসেছি, বাস এসে এই পাশে দাঁড়িয়ে আছি। মানুষজন এখানে আস্তে 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 মানুষজন যারা ধর্মপ্রাণ মানুষ, ইসলামকে নিয়ে পুলিশ গাল দিয়েছে, খুব নোংরা ভাষাটা কথা বলেছে। যে মানে যেটা বিজেপির এজেন্ডা, যেটা বিজেপি বলেছিল 2021 ইসলাম ইসাই মুছে দেবো, সেই ধরনের কথা একটাই বলেছে যে আর তোদের চলবে না, এখানে এই থাকতে চাস আমাদের মতো হতে হবে। একটা এই ধরনের তাদের মোটিভ যে ধর্মীয় সভা বা ইসলামিক কোনো যে অন্য অন্য রাজ্যে যেটা হয় সেটা আমার রাজ্যেও করতে দেবে না, সেই ধরনের একটা জিনিস দেখতে পেলাম। এবার সেই জায়গায় বাংলার মানুষ কতটা আমাকে সত্যভাবে নেবে, কতটা এটাকে কী নজরে নেবে সেটা বাংলার মানুষ জানে। তবে নবী দিবসের মাহফিল, আমি আজকে নবী দিবসের মাহফিল প্রায় নানা করে 1-1.5 মাস করছি। একটা মাহফিলে দেখতে পাবেন না যে কোনো রকম কোনো রাজনীতিমূলক আলোচনা, কোনো কিছু নেই। সব ধর্ম বিষয়, আমার রসুলের বিষয়ে আলোচনা করছি। এরপরও আমার রসুলের আলোচনার মাহফিল হওয়াতে এদের আপত্তি কোথায় হচ্ছে? আমি যদি বলি সভ্যতার কথা, মানবতার কথা, রসুল ইনসাফ শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, মানববন্ধন শিখিয়েছে, তো অসুবিধা কোথায়? আজকে যখন ত্রিপুরায় মসজিদ চলছে আমাদের দুঃখ লাগছে, উত্তরপ্রদেশে হচ্ছে দুঃখ লাগছে। আমি বাংলাতেও তো শুরু হয়ে গেল, নবী দিবস বন্ধ করা হচ্ছে, এটা তো আজকে নয়, অনেক জায়গায় হয়ে আছে। এবং কিছুদিন আগে শুনেওছিলাম নবী দিবসের মাহফিলে করোনা বিধির জন্য করতে দেওয়া হবে না, তাই বলেছিলাম মাস্ক ব্যবহার করবেন, বেশি ভিড় না হয়, সেরকম আমরা মানুষকে মেনটেন করতে বলেছি। কিন্তু এই যে অশান্তিটা ঘটে গেল, পুলিশের যে অত্যাচার মানুষের ওপরে, এটা তো চারিদিকে ছড়াচ্ছে। আশপাশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ, হয়তো তারা ভোট দিয়েছে টিএমসিকে, হয়তো ভোট দিয়েছে অন্য কোনো দলকে, কিন্তু ইসলামকে যারা মানে তারা কেন মেনে নিতে পারছে না, তাই তারা ছুটে আসছে, কি হয়েছে না হয়েছে জানতে চাইছে। মেলা হলে পুলিশ সেখানে উদ্ধার করে, পুলিশ তার সহযোগিতা করে। এখানে আপনি যে কথা বলছেন পুলিশ নিজে মারতে আসছে, পুলিশ নিজে ঝামেলা। দেখুন, আমার অনেক ছেলে বলতো আমাকে যে পুলিশ এই করছে, পুলিশ এই করছে। আমি দেখুন প্রশাসনের ওপরে এর কোনো ডিস্টার্ব, অনেক চাপ থাকে, আর থাকে। হয়তো প্রশাসনের ব্যাপারে আমি সবসময় পক্ষপাতিত্ব নিয়েছি, কিন্তু আজকে পুলিশের মুখ থেকে ওই যে গালটা ইসলাম সম্বন্ধে শুনলাম, তা আমি বুঝতে পারলাম এই যে অনেক মানুষ যে ক্ষিপ্ত হয়ে যায় পুলিশের ওপরে, আজকে আমার সেই পুলিশের ওপর যে ভালোবাসা, সে আস্তে আজকে উঠে গেলে এই গালটা শুনে। হয়তো কারো পয়সা খেয়ে হোক বা কোনো চাপে পড়ে হোক, জলসাটা করতে দেবে না, ঢুকতে দেবে না, পাবলিককে ডিস্টার্ব করছে, সেটা আলাদা কথা। কিন্তু বলে আপনি একটা প্রশাসনিক ইউনিফর্ম পরে গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষের সবথেকে দ্বিতীয় বৃহত্তম অনুসারী যে ধর্মের, সেই ধর্মকে একটা গাল দেওয়া যে ভাষাটা, এবং দেখে মনে হলো একটা বড় পুলিশ অফিসারই হবে, যাতে এটা দেখে মনে হচ্ছে কি আমি তত চিনি না।